আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ান পেজের সাধারণ মানের অসাধারণ সিভি তৈরি করা যায়। সিভির ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা বায়োডাটা, বাংলায় যার অর্থ জীবন বৃত্তান্ত। সিভি কি সেটা আমরা প্রায় সকলেই জানি। আমাদের কর্মজীবনে প্রায় প্রতিটা সেক্টরে এই সিভির মাধ্যমেই আবেদন করতে হয়। কারো যদি কম্পিউটারের একদম বেসিক ধারণাটুকু থাকে তাহলে সে আমার এই ভিডিওটি দেখে নিজে নিজেই একটি সিভি তৈরি করতে পারবে। আমাদের দেশে প্রায় সকল অঞ্চলেই এই প্যাটার্নের সিভি অ্যাভেলেবল। তাহলে চলুন আর দেরি না করে সিভি তৈরির কাজে চলে যাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ডকুমেন্ট দেখাবে। তো এটা হচ্ছে আমাদের পেজ। আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পেজটাকে সেট আপ করে নেওয়া। তো এই পেজটাকে সেট আপ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই পেজ লেআউট অপশন থেকে পেজ লেআউট অপশনে যেতে হবে। তো এখানে গেলে আমরা দেখতে পারবো যে সাইজ এবং মার্জিন। তো আমাদের এই পেজটাকে আমরা সাইজ এবং মার্জিন এই দুইভাবে সেট আপ করে নেব। তার জন্য আমরা এখান থেকেও সাইজ নিতে পারি, আবার এখান থেকেও মার্জিন নিতে পারি। তো আমরা ম্যানুয়ালি এটা করব, তার জন্য এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে মার্জিনস, এই মার্জিনে আমরা টপে 7 নিলাম, লেফটে 7 নিলাম, বটমে 5 নিলাম, রাইটে 7 নিলাম, এবং এখানে পেপারে এসে A4 সাইজ করে দেব। কেননা আমরা যে কোনো কাজই করি না, যে কোনো ডকুমেন্ট আমরা সর্বক্ষেত্রে A4 সাইজেই প্রিন্ট করি। তো আমরা আমাদের এই পেজটাকে A4 করে নিলাম এবং মার্জিন করে নিলাম, দেন ওকে। তাহলে আমাদের এই পেজ সেট আপ কমপ্লিট। এখন আমাদের সিভি লেখার কাজ শুরু করতে হবে। প্রথমেই লিখি কারিকুলাম ভিটা of MD আব্দুর রহিম। আমাদের এই ফন্টগুলোকে একটু বড় করে দিই, 20 করে দিলাম, এবং এখানে একটা ইন্টার দিই, দিয়ে এই লেখাগুলোকে এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে সেন্টার করে দিই। এখানে আমরা এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, তা আমরা টাইমস নিউ রোমান করে দিলাম এবং বোল্ড করে দিলাম। এখানে স্পেস অনেক বেশি, আমরা এই স্পেসগুলো একটু কমিয়ে দিই। তার জন্য এই প্যারাগ্রাফ অপশন থেকে স্পেসিং এখানে যাব, এখান থেকে স্পেসগুলো একটু কমিয়ে দিলাম। ইন্টারে ক্লিক করে আমাদের একটি ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভ কি? ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে একটি প্রতিজ্ঞা। যেমন আমি আপনার কোম্পানিতে সকলের সাথে বন্ধুত্ব পরিবেশে কাজ করব এবং আমার সম্পূর্ণ পরিপূর্ণ সততা এবং নিষ্ঠার সহিত আমি আপনার কোম্পানিতে কাজ করব। তো এরকম একটি ক্যারিয়ার অবজেক্টিভ লেখা। চাইলে এই ক্যারিয়ার অবজেক্টিভ লিখতেও পারেন, না লিখতে পারেন। একটু 1 পেজের সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভ তেমন কোনো বিষয় না, তবে 2 পেজের সিভি হলে সেই ক্ষেত্রে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে। তাহলে আমরা একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখি। ক্যারিয়ার অবজেক্টিভ, এই ক্যারিয়ার অবজেক্টিভ এই লাইনটাকে একটু বোল্ড করে একটা শেডো দিয়ে দিই। তার জন্য এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে এখান থেকে এই শেডো এটাতে ক্লিক করব। এখন ইন্টার। আমি একটি ক্যারিয়ার অবজেক্টিভ আগেই লিখে রেখেছিলাম, যাতে সময় কম লাগে তার জন্য এখান থেকে আমি কপি করে এটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু স্পেসিং কমিয়ে নিই। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশন লিখতে হবে। পার্সোনাল ইনফরমেশন, এটাকেও আমরা একটা শেডিং দিয়ে দিই। ঠিক আছে, শেডিং। দেখি নেম, ট্যাব দিই, 4টা ট্যাব দিলাম। এমডি আব্দুর রহিম। ইন্টার। ফাদার নেম,
ট্যাব বাটনে ক্লিক করে লাইন বরাবর করে নিলাম। এমডি মোস্তফা কামাল, আবার এন্টার। এখন মাদার নেম প্রেস বাটনে ট্যাব বাটন প্রেস করে লাইন বরাবর করে নিলাম। এমএসটি কল্পনা বেগম, দেন এন্টার। প্রেজেন্ট অ্যাড্রেস ট্যাব বাটন প্রেস ভিলেজ পাগার পোস্ট অফিস মন্নুনগর। ট্যাব বাটনে ক্লিক এন্টারে প্রেস করে ট্যাব বাটন প্রেস করে থেকে আবার লাইন বরাবর করে নিলাম। থানা টঙ্গী, ডিস্ট্রিক্ট গাজীপুর, দেন এন্টার। এই পুরোটুকুকে কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে প্রেজেন্টের জায়গায় পার্মানেন্ট লিখি, পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ কান্দাপাড়া, পোস্ট অফিস ভেলুয়া বাজার, থানা শ্রীবরদী, ডিস্ট্রিক্ট শেরপুর। আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের এই লেখাগুলোর ফন্ট অনেক বড় হয়ে গেছে, এগুলোকে একটু ছোট করে নিই, তা না হলে আমাদের পেজে জায়গা হবে না। এই সবগুলো লেখাকে সিলেক্ট করে এখান থেকে ছোট করে নিলাম, 14 ফন্ট দিলাম। এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমরা এখানে ট্যাব বাটন দিয়ে সোজা করে দিলাম। দেন এখন আমরা লিখব ডেট অফ বার্থ, ট্যাব বাটন প্রেস 17/7/1998, এন্টার। রিলিজিয়ন ট্যাব বাটন প্রেস ইসলাম, জেন্ডার মেল, মেয়ে হলে ফিমেল দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি। মেরিটাল স্ট্যাটাস আনমেরিড, বিবাহিত হলে মেরিট দিবেন। দেন কন্ট্যাক্ট নাম্বার 017। আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো লেখা শেষ, এইগুলো দিলেই যথেষ্ট, আর দেওয়া লাগবে না। চাইলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো দিতে পারেন। আমরা আমাদের এই সবগুলো লেখাগুলোকে সিলেক্ট করে এর লাইন স্পেসটুকু একটু কমিয়ে নিই। লাইন স্পেস কমানোর জন্য এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে লাইন স্পেসিং অপশনে গিয়ে এটাকে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিই, আর এখানে একটু কমিয়ে দিলাম। এখন আমাদের লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন বোল্ড করে দিলাম, এটাকে একটা শেডিং দিয়ে দিই। এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার জন্য আমাদের 4টি টেবিল লাগবে।
চারটি টেবিল হচ্ছে পরীক্ষার নাম, গ্রুপ, জিপিএ, পাসিং ইয়ার এবং বুট। তো আমরা এর জন্য এখানে একটি ঘর করে নেই বা টেবিল করে নেই। টেবিল করার জন্য আমরা এই ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে ইনসার্ট টেবল। তো আমরা যেহেতু 5টি প্রয়োজন আমাদের, তার জন্য আমরা কলাম নিব 5টি, এবং আমি এখানে 1 পেজের সিভি, তাই আমরা এখানে এসএসসি এবং এইচএসসি এই দুইটা সার্টিফিকেটই শো করব। তাহলে আপনি আরো বেশিও শো করতে পারেন। যদি 2টি সার্টিফিকেট যেহেতু আমি শো করব, তার জন্য আমি এখানে 3টি রো নিলাম। এখানে লিখে আমি এখানে ফন্টগুলো বড় হয়ে গেছে, আমি এই পুরো ঘরটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ 14 করে দিলাম। লিখি নেম অফ নেম অফ এক্সাম, গ্রুপ, জিপিএ হচ্ছে পাসিং ইয়ার, তারপর বোর্ড। আমাদের নেম অফ এক্সামে প্রথমে আমরা এসএসসি দিই, গ্রুপ, সায়েন্স, জিপিএ 4.25, পাসিং ইয়ার 2017, বোর্ড ঢাকা। এখন এইচএসসি সায়েন্স, গ্রুপ সায়েন্স উইথ জিপিএ 3.18, পাসিং ইয়ার 2019, বোর্ড ঢাকা। ঘরটা বাড়িয়ে নেই, আর এই সমস্ত লেখাগুলোকে আমরা সেন্টার করে দিই। আমরা এটা আমাদের মতো সাজিয়ে নেব। এখন আমাদের লিখতে হবে জব এক্সপিরিয়েন্স। যদি আমাদের কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমরা জব এক্সপিরিয়েন্স লিখব, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। জব এক্সপিরিয়েন্স, এটাকে বোল্ড করে শেডিং দিয়ে দিলাম। জব এক্সপিরিয়েন্স লেখার জন্য আমাদের 3টি ঘর প্রয়োজন। একটি হচ্ছে নেম অফ কোম্পানি, ডেজিগনেশন এবং ডিউরেশন। তো আমরা আবার আগের মতো এখানে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল থেকে আমি এখানে কলাম নিব 3টা, এবং যেহেতু আমি এখানে যে কয়টা এক্সপিরিয়েন্স দিব তার থেকে একটি রো বেশি নেব, কারণ একটি রো দিয়ে আমি এটার হেডলাইন লিখব। আমি 3টি এক্সপিরিয়েন্স দিব এখানে, তার জন্য আমি 4টি রো নিলাম। ওকে, নেম অফ কোম্পানি, ডেজিগনেশন, ডিউরেশন মানে মেয়াদকাল, কোম্পানি দিলাম, কালার ক্রিয়েশন। এখানে ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ডিউরেশন 3 years। এখানে দেই ইন্ডিগো, এখানে সুপারভাইজার, এই সুপারভাইজারটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে 2 years, এবং শেষে দিচ্ছি ব্লু ক্রিয়েশন, এখানে দিচ্ছি ইনচার্জ, এখানে 1.5 years
আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের এই সিভিটাকে আবার পুনরায় একবার চেক করে নেব এবং আমাদের মন মতো সাজিয়ে নেব যেখানে যেখানে সাজানোর প্রয়োজন। আমিও আমার এই সিভিটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে একটু স্পেস কমিয়ে দিচ্ছি, এখানে স্পেস কমিয়ে দিলাম। এখন সবার শেষে আমাদের ডেট এবং সিগনেচার লিখতে হবে। ডেটের পাশে নাম। আমরা সিগনেচারটাকে ট্যাব দিয়ে এই পাশে দিই এবং এই পাশে দিই। সিগনেচারতে এখানে একটু গ্যাপটা বাড়িয়ে দিই। এখানে আমরা একটা আপলাইন দিয়ে দিই, তার জন্য ইনসার্ট যাব, ইনসার্ট থেকে শেপ থেকে একটা আপলাইন দিয়ে দিলাম। দেন আমাদের সিভি কমপ্লিট। এখন আমরা দেখব আমাদের সিভি কোথাও কোনো ভুল আছে কিনা। এখানে একটু স্পেস কমিয়ে দিই, এখানেও একটু স্পেস কমিয়ে দিই, এখানেও একটু স্পেস কমিয়ে দিই। আর আমাদের এখানে এই পাশের লেখাগুলোকে আমরা বোল্ড করে দিই, আর এই পাশের লেখাগুলো আনবোল্ড থাকবে, তাহলে সুন্দর দেখা যাবে। বোল্ড। তাও একটু স্পেস কমিয়ে দিই। দেন আমাদের সিভি ওকে। এখন যদি আমরা আমাদের এই সিভিটাকে অনলাইনে বা ইমেলের মাধ্যমে কোথাও জমা দিই, তাহলে আমরা এখানে একটা ছবি অ্যাড করে দিব। আর যদি আমরা অনলাইনে না দিয়ে অফলাইনে দিই, তাহলে আর অ্যাড করার প্রয়োজন নেই। আপনি সিভিটাকে প্রিন্ট করে এখানে ম্যানুয়ালি আপনার ছবি বসিয়ে দিবেন। আমি এখানে একটি ছবি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা আমাদের ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এই পিকচার এখানে যাব, এখানে গিয়ে আমরা আমাদের একটি ছবি নিয়ে নেব। আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। আর ছবিটা নেওয়ার পরে আপনি এখান থেকে টেক্সট র্যাপিং এই অপশনে গিয়ে এটাকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিবেন, যাতে করে আপনি এই ছবিটাকে যেখানেই নেন আপনার লেখাগুলো আর কোথাও কোনো জায়গায় সমস্যা হবে না। আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এখানে একটু আমাদের জায়গায় শর্ট, তার জন্য এখানে একটু স্পেস দিয়ে জায়গা বাড়িয়ে নিই। এখান থেকে স্পেসটুকু একটু কমিয়ে দিই। এটাকে পজিশন মতো বসিয়ে নিই। আমাদের ছবি সিভিটি কমপ্লিট। ওকে, সবাইকে ধন্যবাদ।